এক্সচেঞ্জ করে চলে এসেছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের অন্য একটা জায়গায়, কটেজের বাহিরে, কটেজ না সরি রিসর্টের বাহিরে যাচ্ছি। এখন সাইডে চেঞ্জ করে চলে এসেছি। বাবা বালুর মধ্যে হাঁটা কি যে টাফ, কি যে টাফ। এই তো প্রত্যেকটা রুমই খুব সুন্দর, প্রত্যেকটা রুমই খোলা রুম। এখন যাই আমরা। চিংড়ি নিও না মো, তোমাদের এখানে যে মলা সত্যি ওগুলো কোথায়? অত সাদা সাদা না তো আমো। চলো দেখেছি যে ওটা আরো সুন্দর একদম। ওই যে দেখে এলাম, চলো তো হাফ কেজি করে এখানে না? গিয়েছিলাম বাট শুটকি পছন্দ হয়নি, শুটকি পছন্দ হয়নি। ইভেন হচ্ছে গিয়ে যে ওরা দাম চায়, আমরা ছেঁড়া দ্বীপে দেখেছিলাম যা তার থেকে বেশি দাম চাই, এখানে প্রচুর পরিমাণে দাম চাই। আবার আমরা আমাদের রিসর্টে চলে এসেছি। আম্মু হচ্ছে আফসোস করতেছে, সকালবেলা আম্মু শুটকিটা নেয় নেই, ভাবছে যে দেখবে আরো। এই যে এখন হচ্ছে কষ্ট পাচ্ছে, এখন থাক কষ্ট পায় না, কষ্ট না, এখন হচ্ছে সে কষ্ট পাচ্ছে সকালবেলা কেন শুটকিটা নিল না। ওই যে ছেড়াদ্বীপ যখন গিয়েছিলাম, তো এই জন্য হচ্ছে সে এখন এখানে দাম বেশি চাচ্ছে, আপসেট। এখন হচ্ছে বিচের দিকে যাচ্ছি আমরা, আমার রুমে একটু পরে যাব, মানে একটু ছবি টবি তুলবো আবার, সে কারণে যাচ্ছি। সো দেখা যাক কতখানি যেতে পারি। আর আমার এত সুন্দর লাগে রিসোর্ট, এত ভালো লাগে, একদম রুমের পাশে হচ্ছে বিচ, পার্সোনাল বিচ আর কি। সন্ধ্যাবেলা চা খেতে এসেছি। সন্ধ্যাবেলা হচ্ছে ভিউ এনজয় করা ছাড়া কিছুই করার নেই, খুব ইচ্ছে। সবাই মিলে চা খেতে এসেছি, বাকিরাও আসতেছে। এই যে যেমন বাম হাতে নিতে হচ্ছে, সরি আমি নিয়ে আসতেছি এর জন্য। আমি হচ্ছে বাবুর জন্য ফিটার আনতে যাচ্ছি রুমে। এখন অন্ধকার হয়ে গেছে। আজকে হচ্ছে আমরা এনজয় করছি এখানে বিচেই, মানে আমাদের রিসর্টে। আমরা যেহেতু পশ্চিম বিচে আছি, তো সে কারণে হচ্ছে আমরা আজকে বাজারে যাইনি, ইচ্ছা করে যাইনি, দূরে, কিন্তু ইচ্ছা করে যাইনি আর কি। আজকে এখানে দেখছিলাম, এখানে যেহেতু কালকে আমাদের শিপ চলে যাব, তো আজকে এখানে রয়েছে। আর এখানে হচ্ছে সবাই হ্যালো, আজকে সবাই হ্যালো, এই যে আমরা হচ্ছে বিচ এনজয় করছি। আমরা হচ্ছে আজকে বিচে একদম, এই যে এখানে বিচ এনজয় করছি, বিচ। আর আমার তুতুরানিটা আছেই, ঝালমুড়ি, আমরা ঝালমুড়ি মানে একটু খাচ্ছি। আজকে কালকে যেহেতু চলে যাবো, তো আজকে এখানেই আছে। আজকে আর বাজারে যেয়ে আমরা টাইমটা নষ্ট করিনি। আমাদের আর আজকে অনেক ঘোরাঘুরি এসে, ভোরবেলা উঠছে, সেখানে আর কেউ যায়নি আর কি। আর পশ্চিম বেশ থেকে বাজারটা মোটামুটি দূরে, হচ্ছে চিল করতেছি। আমরা এখানে হচ্ছে রিসর্ট দিব, স্টল দিব, সবকিছু দিব। আমরা সেন্ট মার্টিন থেকে যাব, যা যা লাগে সব করে দিও। ডাবের ব্যবসা করে কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ আসলে তাই না ভাইয়া, ডাব বেচতে পারলে কোটিপতি হয়ে যাবে। আসলে একটা ডাব 150 টাকা। হ্যাঁ ডাব বিক্রি করো, খুব ভালো বিজনেস হবে। আমরা সেন্ট মার্টিনে থেকে যাব, যাওয়ার কি দরকার ঢাকায়। এক পিস ডাব 150 টাকা। এখন হচ্ছে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি, আমাদের রিসর্টের ভিতরে চলে এসেছি। ঠান্ডা পড়েছে আজকে, ঠান্ডা
দোলনা এই আমি একটু বসতে চাই আমরা দুই মা আমি এখন হচ্ছে দোল খাচ্ছি আর আমাদেরকে দুই পাশ থেকে গান শোনাচ্ছে তারা বাবা মামু আমরা হচ্ছে এখানে গান শুনছি ধরে রাখছি তো পুরো প্যাচে আমার মামুনির এই দোলনাটা এত পছন্দ আমরা একটা ঢাকায় নিয়ে যাব হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর করে আছে হ্যাঁ সিঙ্গেল আরো খুশি আপনাদেরকে দেখাবো না মানে আমাদের এখানে বারবিকিউ পার্টি হবে আমরা প্রিপারেশন নিচ্ছি সবাই আর এখানে মোটামুটি ওরা আয়োজন করে ফেলছে এখন চলেন দেখা যাক বারবিকিউর জন্য আগুন ধরানো হয়েছে এখানে আর এখানে হচ্ছে বারবিকিউ প্রসেসিং চলতে বারবিকিউ পার্টি চলছে বারবিকিউ পার্টি শুরু হয়ে গিয়েছে দান হচ্ছে এখানে ভাইয়ারা আছে সবাই ওই যে ওরা ঝুলনে খাচ্ছে কিসনা জাদুরে আমা বাবা কইরে কইরি আমার বাবা। এখানে হচ্ছে কয়লাতে আগুন ধরানো হচ্ছিল বারবিকিউতে যে কয়লাটা ব্যবহার করা হবে সে কয়লাতে হচ্ছে ভালোভাবে আগুন দিচ্ছিল তেল দিয়ে আগুনটা হচ্ছে বাড়ানো হচ্ছিল অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে কেন এখন হচ্ছে ম্যারিনেট করা ফিশগুলো নিয়ে এসেছে যে মাছগুলো হচ্ছে বারবিকিউ করা হবে সে মাছগুলো অলরেডি শিকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে শিকটা গরম করার জন্য ওয়েট করছিল অলরেডি একটা শিক হচ্ছে আগুনের উপর দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে যে মাছগুলো ম্যারিনেট করে সেগুলো হচ্ছে অনেকক্ষণ আগে প্রায় হচ্ছে বিকালবেলা করে রাত্রেবেলা হচ্ছে পোড়ানো হবে সো 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছে ওরা আর এদিকে আগুনটা বারবার বাড়ানো হচ্ছিল আর আমরা হচ্ছে কালো রূপচাঁদা নিয়েছিলাম ওইখানকার যেটা বিখ্যাত আর কি আর মাছের টেস্টও খুবই ভালো ছিল আপনারা দেখতেই পারবেন বারবিকিউর সাথে সাথে ওরা হচ্ছে গানের আয়োজন করে গান নাচ খেলাধুলা যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারবে আর এইদিকে অলরেডি অনেক গেস্ট চলে এসেছে দেখতে পাচ্ছেন যারা যারা রিসর্টের মধ্যে গেস্ট ছিল সবাই হচ্ছে খুবই এনজয় করেছে দেখতেই পারবেন আপনারা কে কতটা এনজয় করে আর এই তো মিমাপু দাঁড়িয়ে আছে সে দেখছে কিভাবে কি করছে এখনও অনেকে আসা বাকি রয়ে গিয়েছে আবার অনেকে চলে এসেছে এদিকে হচ্ছে আমার আম্মু বসে আছে দেন বাকিরা যে যার যার মতো বিজি আর ওই যে দূরে আমাকে দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে অ্যাঞ্জেল আর আরশি দোলনায় বসে আছে আরশিতে এই দোলনাটা তার খুবই খুবই পছন্দের সে এটাতেই হচ্ছে সারাদিন ছিল ধরতে গেলে আর সেটা খুব এনজয়ও করেছে দেখতেই পেরেছেন আপনারা আমার প্রতিটা ব্লগে আর আমার ব্লগটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই সো মাস্ট বি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিবেন এখন হচ্ছে শিকের মধ্যে ফিশগুলো আগে দিয়ে দিয়েছে আর একদম যে বড় মাছটা সেটাই হচ্ছে আমাদের সেটা ছিল হচ্ছে কালো চাঁদা আর বাকিগুলো ছিল হচ্ছে কোরাল ফিশ আমরা হচ্ছে সেখানে কোরাল ফিশটা নেই আমাদের কাছে মনে হয়েছে কালো চাঁদাটাই ভালো সেজন্য নেওয়ার ভাইয়া আমাদেরকে প্রেফার করেছে যে কালো চাঁদাটাই মজা হবে আর এদিকে হচ্ছে চিকেন বারবিকিউ শুরু হয়ে গিয়েছে মানে যারা চিকেন অর্ডার দিয়েছিল আমরাও চিকেন অর্ডার দিয়েছিলাম চিকেন বারবিকিউটা সো আগে ফিশগুলো দিয়েছে গ্রিলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে চিকেনগুলো সবার দেওয়া হচ্ছিল এদিকে হচ্ছে পরপর যে চিকেনগুলো রাখা সেগুলো দেওয়ার এই চিকেনগুলোও কিন্তু অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে ফিশের সাথে চিকেনগুলো ম্যারিনেট করা হয়েছে এখন হচ্ছে ফিশগুলোর উপরে আরেকটা গ্রিল দিয়ে দিচ্ছিল মানে যে শিকটা ছিল সেটা দিয়ে দিচ্ছিল তার আগে হচ্ছে যে মশলাটা ছিল সেটা হচ্ছে আবার একবার গায়ের মধ্যে মেখে দিচ্ছিল আর যারা হচ্ছিল বারবিকিউটা করছিল তারা হচ্ছে খুবই এক্সপার্ট আর প্রফেশনাল ছিল সেটা তাদের হাত দেখেই বোঝা যাচ্ছিল তাদের করার স্পিড এত ভালো ছিল মাশাআল্লাহ সবাই হচ্ছে খুবই ভালো ওদের ওইখানকার আর বিহেভিয়ার ওদের মাশাআল্লাহ খুবই ভালো এখন হচ্ছে ফিশটা উল্টাতে চাচ্ছিল তারা তোমার ঘরে বসে করে কয়জনা তোমার ঘরে বসে করে এখন হচ্ছে এক দোলনার মধ্যে ভাইয়া অ্যাঞ্জেল আর আপু বসেছিল আর আমাকে বলছিল দোল দেওয়ার জন্য আর আপু বলছিল যে আমি দোল দিতে পারবো না সেটা নিয়ে হচ্ছে আমরা মজা নিচ্ছিলাম এই তো এখন হচ্ছে আবার মানুষ চেঞ্জ হয়ে গিয়েছে মিমাপু নেমে গিয়েছে আর সে জয়েন দিয়েছে ভাইয়া আর অ্যাঞ্জেলের সাথে তারা খুবই এনজয় করছিল আর সেই রাতটা আমাদের জন্য খুবই খুবই ভালো ছিল আমরা অনেক এনজয় করেছি ইভেন হচ্ছে আমরা খুব মিসও করি এই রাতটা আর এদিকে হচ্ছে বাকিরা সবাই আসছিল
এই তো অন্যদিকে হচ্ছে আমাদের ফিশ আর চিকেনগুলো বারবিকিউ হচ্ছিল, আর এটা হচ্ছে একটু পানি ছিটিয়ে দিচ্ছিল আগুনটা ঠিক থাকার জন্য আর কি, কন্ট্রোলে থাকার জন্য। তারা দেখতে পাচ্ছেন কতটা এক্সপার্ট তারা। এদিকে হচ্ছে সবার চিকেন এবং হচ্ছে ফিশ যে যেটা অর্ডার দিয়েছে তাদের সেগুলো হচ্ছে বারবিকিউ হচ্ছিল। আমরা দুইটাই অর্ডার দিই, চিকেনও অর্ডার দিই, ফিশও অর্ডার দিই। সো এখানে আমাদেরও ছিল। যদি এতে তুমি পাও বাগান, আমি কেন সাথী তাতে মিছে মিছিবার, সুখ যদি এতে তুমি পাও বাগান, আমি কেন সাথী তাতে মিছে মিছিবার। এই তো এদিকে হচ্ছে আমাদের প্রায় 50%-এর বেশি বারবিকিউটা হয়ে গিয়েছে, আর এত সুন্দর একটা স্মেল আসছিল যা বলে বোঝানো যাবে না। আর এদিকে হচ্ছে তাদের সব মশলাগুলো ছিল, আর বারবার হচ্ছে চিকেন আর ফিশটার উপরে মশলাগুলো ব্রাশ করছিল, আর এত সুন্দর করে মানে গ্রিলের ছাপগুলো বসেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে আর কি দেখতে। যে দেখতে পাচ্ছেন একটু পর পর তারা হচ্ছে ব্রাশ করছে। আমাদের রিসর্টের আরেকটা ফ্যামিলি ছিল খুবই ভালো, তারা হচ্ছে সব ফ্যামিলি মিলে একটা ডান্স করছিল। সো চলেন তাদের ডান্সটা দেখি। এখানে যে পিচ্চিটা ডান্স করছিল ওর ফ্যামিলি একটু আগে সবাই মিলে ডান্স করছিল, আর মাশাআল্লাহ ও খুবই সুন্দর ডান্স করে, দেখতেই পাচ্ছেন। সো এখন হচ্ছে আমরা ওর ডান্সটা দেখবো, আর আমরা সবাই হচ্ছে অনেক এনজয় করেছি ওর ডান্সটা। মতো এনজয় করছিল, আর এই পাশে হচ্ছে ভাইয়া আরশিকে নিয়ে এনজয় করছিল। দোলনায় বসে বসে বাকি সবার ডান্স দেখছিল, গান শুনছিল, আর হচ্ছে সে আরশিকে নিয়ে মজা করছিল আর কি। কারণ আমাদের টাইমটা খুবই খুবই ভালো কেটেছে, আর বাকিরা সবাই রিসর্টের অনেক ভালো ছিল, প্রত্যেকটা গেস্টও খুব ভালো ছিল। করিস না। তান এখন হচ্ছে আমি, আপু, ভাইয়া, অ্যাঞ্জেল প্রায় বারবিকিউ পার্টির শেষের দিকে, তখন হচ্ছে আমরা একটু লাফালাফি হুড়াহুড়ি করছিলাম। দেন হচ্ছে আমরা সবাই খুব মজা করেছি, এটাই হচ্ছে বেস্ট একটা টাইম।
এখন হচ্ছে আমরা বারবিকিউ খেতে চলে এসেছি। এই সাইডে একটু ইয়ে কটা অ্যাঙ্গেল করে নাও। আজকে বৃহস্পতিবার তো আজকে রিসর্টে বুক বেশি, চাপ বেশি। হ্যাঁ কালকে একটাও খালি না, একদম ইয়া বলা ছিল হয়ে গেছে। মা আরে বাপ রে বাবা এখনই পড়। এই যে আমি পানি দিচ্ছি। কি হচ্ছে কালকে? কাটো একটু সময় লাগবে। চিকেনটা বাবু দিল। রুমে নিয়ে যায় বসে। এই যে ফ্রাই খেয়ে দাও। আমরা বলে মাছ খাবে না না খাবো। ভাইয়া? হ্যাঁ বলে মাছ খাবে না? আর দুজনে দাঁড়াও, মাছ খাবো, চিকেন মাছ ধরবো না তো? আপনার কি দিয়ে ছিল ভাব? না না না। দাও দাও। দেখি আমাদের খাওয়া দাওয়া শেষ আর বারবিকিউটা এত ভালো ছিল আলহামদুলিল্লাহ, একদম মিষ্টি উঠে গিয়েছে। এই তো ওদের কাছে এই যে ওরা সবাই কেমন লাগলো? অনেক ভালো, বারবিকিউটা বেস্ট ছিল। অনেক অনেক মজা। এই আপু কিন্তু বলছে সে ফিশ বারবিকিউ খাবে না, কিন্তু সে এটাই খাইছে। সো এই হচ্ছে গিয়ে যে দেখে ফেলছি। এই হচ্ছে আজকে এত ভালো হয়েছে খুবই। এখন হচ্ছে আমরা চা খেতে যাচ্ছি, রাত বাজে 12টা। আর আজকে আমাদের লাস্ট নাইট সেন্ট মার্টিনে, ইনশাল্লাহ আবার আসবো কোনো একদিন। সো আজকে এটা হচ্ছে লাস্ট নাইট, আপনাদের সাথে শেয়ার করছি। আর খুব মিস করবো, অনেক কষ্ট লাগতেছে, এত ভালো লাগতেছে। আজকে বাতাসটা ঠান্ডা ঠান্ডা। এখন আমরা যাচ্ছি, আমি এই রিসর্টটাকে খুবই মিস করব, খুব কষ্ট লাগতেছে। আর বাহিরে মানে হয় কি যে ঘুরতে আসলে অনেক রাত পর্যন্ত বাইরে থাকা হয়, এই রাতগুলো খুব মিস করা হবে। তাই আমরা আজকে আমি আর ভাইয়া বের হয়ে গেছি চা খেতে। আমার রুমে চলে আসলাম, একদম ঠান্ডা, বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমার আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, তোমার সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।